বর্তমান সমাজে আমাদের বিশ্বাস কিন্তু আর নাই না আছে। সোশ্যাল মিডিয়ার যুগ এসেছে, মোবাইল দেখছে, 1 মাস বৃষ্টি নাই। কি বলছে? 1 মাস বৃষ্টি হবে না। এ কথা বলে না যে আল্লাহ বৃষ্টি দাও, ও বলছে 1 মাস বৃষ্টি হবে না। আল্লাহ বলছে 1 মাসের জায়গায় 3 মাস করে দেব। থাম না তুই, হ্যাঁ 1 মাসের জায়গা তো 3 মাস ভোগাবো। অনেকগুলো অনেক গ্রামে টিউবওয়েলে পানি আসছে না, শুরু হয়েছে না হয়নি? আমার গ্রামে একটা পাড়ায় যেমন পানি পাচ্ছে না টিউবওয়েল, অনাবৃষ্টির কারণে। এই অনাবৃষ্টি আজকে নয়, শুধু হাদিসের পৃষ্ঠাতে অনাবৃষ্টির কথা বহুত লেখা হয়েছে না হয়নি? যুগে যুগে ইতিহাসের পৃষ্ঠায় দেখবেন বহু অনাবৃষ্টির কথা লেখা হয়েছে। বিজ্ঞান বলছে এমন একটা সময় আসবে মানুষ পানির জন্য লাইন দেবে। আমরা তো দেখতে পাচ্ছি ওই যে মিনারেল যে পানিটা, এর জন্য আমরা দাম নিয়ে চলে যাচ্ছি, সেখান থেকে নিয়ে আসছি। নদীর পানি দিনের পর দিন চলে যাচ্ছে নিচের দিকে, যাচ্ছে না? দিনের পর দিন নিচের দিকে চলে যাচ্ছে। এইভাবে যদি আর 1 মাস থাকে তাহলে অর্ধেক নয় বেশির অংশ টিউবওয়েল পানি পাবেন না। তখন দৌড়াবেন কোথাও? নদীর দিকে জড়াবেন। নদীর পানি তো নিচের দিকে যাচ্ছে, পানিটা পাবেন কোথায়? পানি আল্লাহর রহমত। কার রহমত? নবী বললেন শোনো সাহাব, শোনো আমার উম্মত, এমন একটা দিন আসবে তোমাদের কাছে পানির অভাব দেখা দেবে। আমি বিশ্বনবী বলছি, যেই দিন দেখবে আসমানের বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে, আমি নবী তোমাদেরকে বলছি তোমরা একত্রিত হয়ে ইস্তিসকা নামাজ পড়বে, আল্লাহর কাছে পানি চাইবে, আল্লাহ তোমাদেরকে পানি দেবে। আরো জোরে বলতে হবে। কিন্তু নামাজ 5 ওয়াক্ত তো পড়ে না, ইস্তিসকা কি করে যাবে? পুরা গ্রাম ঘুরেতে 1000 মুসল্লি পাওয়া যাচ্ছে না, 20,000 মানুষের মধ্যে। ইস্তিসকাতে যেই একদিন কি পানি দিয়ে দেবে? দ্বিতীয়, আগেকার মানুষ যদিও দেখা গেছে রাস্তা রাস্তা দৌড়েছে, আঁখা ভেঙেছে না? ভাঙেনি গো? আর মা বোনেরা গালের পর গালি, কোথায় যায়? রাস্তায় গড়াগড়ি মেরেছে, কিন্তু তাদের বিশ্বাস ছিল আপনার খুব শক্ত। তাদের বিশ্বাসের কারণে কিছু ভুল করলেও আমার আল্লাহ তাদের উপরে রহমতের বাড়ি বর্ষণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্বাস ছাড়া বস্তু মেলে না গো। কারণ বিশ্বাস এমন একটা জিনিস, যদিও তার মধ্যে কিঞ্চিত ভুলও থেকে যায়, আল্লাহ পাক ওটাকে ক্ষমা করে। আর বিশ্বাসের উপরে আমার আল্লাহ বান্দার উপরে রহমত বর্ষণ করে। বিশ্বাস এমন একটা জিনিস। এখানে একজন মৌলভী সাহেব মিলাদ করতে গিয়েছে, মিলাদ করতে গিয়ে বাড়িতে খুব অভাবন্টন ছিল। তো ওই মেয়েটা কি করেছে, মৌলভী সাহেবের জন্য বাড়িতে একটা ছিমের গাছ ছিল, তো তরকারি তো ব্যবস্থা করতে পারেনি, ছিম ভাজা করেছে, জালি জালি ছিম গুলোকে সানা করেছে, একটা ডিমও দেয়নি। তো মৌলভী সাহেব খেতে বসে খুব রাগ হয়েছে, এই বাড়ি থেকে মিলাদ করতে আসে, ছিম ভাজা ছিমের সানা দিয়েছে। খাওয়া দাওয়া পরে ওই ব্যক্তিটা খুব সাদা সিধা আধপাগল মানুষ, বলছে হুজুর একটা দোয়া শিখিয়ে দিয়ে যান না, ওটা আমল করব। এর তো রাগ আছে, ছিম ভাজি দিয়ে ভাত দিয়েছে আর ছিমের সানা, আবার ওতে দোয়া। হ্যাঁ, আধপাগল মানুষ রাগ করে বলেছে তো ছিম ভাজা ছিম সানা বলে দোয়া, এটি তো দোয়া, এটি পড়বি চোখ পেটে। হ্যাঁ, যখন এটা বলে দিয়েছে, কিন্তু আধপাগল মানুষ বিশ্বাস করে নিয়েছে ওটাই বলবে, ওটাই জপে, ওটা কি জপে। বাচ্চা ফুকলে ওটা জপে, ওটা পড়ে ফুক দেয়, চুপে যায়। জিনে ধরা রোগীকে ওটা পড়ে ফুক দেয়, চুপে যায়, জিন ভালো হয়ে যায়। বিরাট লাইন বুঝলেন, রোগীর লাইন পড়ে চলেছে। মৌলভী সাহেব একজন রাস্তাতে চলে যেতে বলছে, কি ব্যাপার এখানে এত বড় লাইন কেন? বলে এখানে একজন ব্যক্তি আছে, ফুক দিলে বাচ্চা চুপে যায়, জিন ছুটে যায়। তো মৌলভী সাহেব দেখছে, দেখি তো ব্যক্তিটা কে, দেখিয়ে দেখছি তো ওই ব্যক্তি যার বাড়িতে ওই শিখিয়ে দিয়েছিল দোয়া। তো বলছে কি ব্যাপার, কি দোয়া পড়ে তুমি এত খুব তাড়াতাড়ি ফুক দিতে পারছো? আমরা ইয়াসিন পড়ছি, রহমান পড়ছি, কুল পড়ছি, 4 ক্লাস পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, মুলুক পড়ছি, ফুক দিই তবু কাজ করে না, কি পড়ে ফুক দাও তো তাড়াতাড়ি? তো বলছি কেন আপনি শিখিয়ে দিয়েছিলেন যে দোয়া, ছিম বাজা ছিল সানা, এটা আমি খুব জপি আর এটা কাজ করে। তো বোঝা যাচ্ছে এটা ভুল ছিল। কি ছিল? কথাটা ভুল ছিল, কিন্তু আধপাগল মানুষ ওটাই দোয়া ধরেছে, বিশ্বাস করেছে আল্লাহর উপরে, ওই বিশ্বাসটার উপর আল্লাহ বস্তু দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও ভুল ছিল,
কিন্তু জেনে রাখবেন বিশ্বাস আপনার বস্তু পাওয়া যাবে, বিশ্বাস যদি কমে যায় হাজারো ইয়াসিন পড়ে ফুট দিলে কাজ হবে না, হাজারো আপনার রহমান পড়ে ফুট দিলে কাজ হবে না, হাজারো মুলুক পড়ে ফুট দিলে কাজ হবে না, হাজারো আপনি লুকমান পড়ে ফুট দিলে কাজ হবে না, কিন্তু বিশ্বাসের উপরে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা দোয়া পড়ে যদি ফুক দিয়ে দেয়, পড়াতে যদি কিছু একটু উলট পালট থাকে, বিশ্বাস যদি সঠিক থাকে, নিঃসন্দেহে আল্লাহ বস্তু দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইস্তেসকার নামাজে এমন, ইস্তেসকার নামাজও এমনই নামাজ যে নামাজ বিশ্বাসের উপরে এর বস্তু সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয়। জোরে বলেন। অনাবৃষ্টি দোয়ার জন্য বলেছি, ইনশাআল্লাহ দোয়া হবে অনাবৃষ্টির জন্য। তবে দেখেন যুগে যুগে অনাবৃষ্টি হয়েছে, ঘটনা আর ভুলবেন না।